আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজকাল আমরা ইউটিউবের ভিডিওতে খুব সুন্দর সুন্দর ভিডিও দেখি যে প্লেটের উপর নুডলস ডান্স করছে। তো সেই ভিডিওগুলি কিভাবে তৈরি করতে হয় আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো, এবং আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাব এবং প্রতিটি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে করে দেখাবো, এবং সম্পূর্ণ কাজটি আমি খুব ইজিভাবে আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা গুগলের ওয়েবসাইটে চলে যাব। গুগলের এখানে আমরা নুডলস ডান্স লিখে সার্চ করব। তারপর এখান থেকে আমরা ইমেজে চলে যাব। এখানে আমরা অনেকগুলি ছবি দেখতে পাচ্ছি। এই যে এখানে নুডলস ডান্স করছে, তারপর এই যে এখানে নুডলস ডান্স করছে। তো এখান থেকে আমার যেই ছবিটি বেশি পছন্দ, তারপরে যে এখানে নুডলস ডান্স করছে, তো এখান থেকে আমার যেই ছবিটি বেশি পছন্দ সেই ছবিটিকে আমরা ডাউনলোড করে নিব বা সেভ করে নিব। যেমন এখানে আমার ছবিটি বেশি ক্লিয়ার মনে হচ্ছে, তো এটার উপর আমি রাইট বাটন ক্লিক করব, তারপর সেভ ইমেজ অ্যাজ এখানে আমি ক্লিক করব। তারপর এখানে আমি ডেস্কটপের ভিতর নিউ ফোল্ডারের ভিতর ছবিটিকে সেভ করে নিব। এবার এই ছবি থেকে আমি এআই ইমেজ তৈরি করব। তো এআই ইমেজ তৈরি করার জন্য অবশ্যই আমাদের ভালো প্রম্পট লেখা জানতে হবে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইমেজ থেকে প্রম্পট লিখতে হয়। তো এখানে আমি একটি ওয়েবসাইটে চলে যাব, ইমেজ প্রম্পট ORG। আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেজ টু প্রম্পট, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা আপলোড ইমেজে ক্লিক করব। তারপর এখানে আমরা ক্লিক করব। আমরা যেই ছবিটি ডাউনলোড করেছি সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে ছবিটিকে আমরা আপলোড করে দিব। আমরা দেখতে পাচ্ছি ছবিটি আপলোড হয়ে গেছে। এবার এখানে আমরা জেনারেট প্রম্পটে ক্লিক করব। এই ছবি থেকে যা যা ডিটেলস পেয়েছে তা একটি প্রম্পট আকারে এখানে আমাদের তৈরি করে দিয়েছে। তো এখানে যে কপি করার আইকনটি আছে, আমি এখানে ক্লিক করে আমি এই প্রম্পটটি কপি করে নিব, বা আমি চাইলে এখান থেকে সিলেক্ট করেও রাইট বাটন ক্লিক করে কপি করে নিতে পারি। তো এবার প্রম্পট কপি করা শেষ। এবার এই প্রম্পট দিয়ে আমরা আমাদের মতো করে একটি ছবি তৈরি করব। তো ছবি তৈরি করার জন্য আমরা চলে যাব গুগলে। এখানে আমরা লিখব মাইক্রোসফট এআই ইমেজ জেনারেটর। মাইক্রোসফট এআই ইমেজ দিয়ে কিভাবে বাংলায় লিখে ইমেজ জেনারেট করতে হয় তার একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমি ক্লিক করে ঢুকে পড়ব সাইটটার ভিতর। এখানে আমরা সাইন ইন অপশন দেখতে পাচ্ছি। আমরা এখানে মাইক্রোসফটের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে সাইন ইন করে নিব। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট কাস্টম ইমেজ ফর ফ্রি, আমরা এখানে ক্লিক করব। আমি এই ছবিটি কি সাইজে চাই তা আমি এখান থেকে প্রথমে সাইজটি সিলেক্ট করে নিব। আমরা যদি রিলস তৈরি করতে চাই তাহলে আমরা পোর্ট্রেট মোড সিলেক্ট করে দিব, আর আমরা যদি ইউটিউবের ভিডিও তৈরি করতে চাই তাহলে আমরা ওয়াইড রেশিওটি সিলেক্ট করে দিব। তো আমি ওয়াইড সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে ডেসক্রিপশনটি আছে আমি এই ডেসক্রিপশনে ক্লিক করব। তারপর আমার কপি করা প্রম্পটটি আমি এখানে পেস্ট করে দিব। তারপর আমি এই জেনারেটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর ছবি তৈরি হয়ে গেছে। তো আমাদের যদি এই ছবিগুলি পছন্দ না হয় তাহলে আমরা নতুন করে আবার জেনারেটে ক্লিক করে ছবি তৈরি করে নিতে পারি। তো আমি রিলস তৈরি করার জন্য ছবি তৈরি করব, তো আমি একটু সাইজটি চেঞ্জ করে দেই। এখানে আমরা পোর্ট্রেট সিলেক্ট করব। তো এবার আমি জেনারেটে ক্লিক করব। এখানে আমি দেখতে পাচ্ছি খুবই দুইটি সুন্দর ছবি চলে এসেছে। আমার কাছে এই ছবিটি বেশি সুন্দর মনে হচ্ছে। আমরা এই ছবিটি দিয়ে একটি ভিডিও তৈরি করব। তো এখানে আমরা যে ছবিটি আছে সেই ছবিটিকে আমরা ডাউনলোড করে নিব। আমরা ডাউনলোড ক্লিক করে ছবিটিকে ডাউনলোড করে নিব। আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর ছবি এবং খুবই হাই রেজুলেশনের ছবি। এবার এই ছবিটিকে কিভাবে আমরা ভিডিওতে কনভার্ট করব। এই ছবিটিকে ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা অনেকগুলি ওয়েবসাইট ব্যবহার করতে পারি। তো এর মধ্যে পিক্সভার্স একটি ওয়েবসাইট আছে। এখানে আমরা প্রতিদিন ফ্রিতে 60টি ক্রেডিট পেয়ে যাব। এখান থেকে আমরা 2টি ভিডিও তৈরি করতে পারবো। তারপর রানওয়ে আছে, এখান দিয়েও আমরা ফ্রিতে 2টি ভিডিও তৈরি করতে পারবো। তারপর আরও একটি ওয়েবসাইট আছে পিকা, এটা দিয়েও আমরা ফ্রিতে ভিডিও তৈরি করতে পারবো। তো আমি আপনাদেরকে পিক্সভার্স দিয়ে একটি ছবি তৈরি করে দেখাবো। তো এখানে প্রথমেই সিলেক্ট করা আছে ইমেজ অর প্রম্পট। এখানে আমি ইমেজ এবং প্রম্পট দিয়ে ভিডিওটি তৈরি করতে পারবো।
এবার আমি এখানে ছবিটি আপলোড করে দিব। এখানে ইমেজের যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এখানে আমরা যে ছবিটি তৈরি করেছিলাম সেই ছবিটি আমরা দেখতে পাচ্ছি। আমরা ছবিটি সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটি আপলোড হয়ে গেছে। আমরা চাইলে এখানে ক্রিয়েটে ক্লিক করে এই ছবিটি থেকে ভিডিও তৈরি করতে পারি, কিন্তু ছবিটি থেকে ভিডিও আরও বেটার ভিডিও তৈরি করার জন্য আমরা যেই ছবিটির পাশে যে প্রম্পটটি লেখা আছে, যেই প্রম্পটটি দিয়ে আমরা ছবিটি তৈরি করেছিলাম এটাকে আমরা কপি করে নিব এবং তার পাশে আমি এখানে পেস্ট করে দিব। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটি আমি কত সেকেন্ডের তৈরি করব। আমরা যদি 5 সেকেন্ডের তৈরি করতে চাই তাহলে 5 সেকেন্ডের, আর আমরা যদি 8 সেকেন্ড তৈরি করতে চাই তাহলে আমরা 8 সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারি। তবে 8 সেকেন্ডের জন্য এখানে আমরা ক্রেডিট দেখতে পাচ্ছি 60 ক্রেডিট। তো আমরা যদি 8 সেকেন্ডের ভিডিওটি তৈরি করি তাহলে আমি মাত্র শুধু একটি ভিডিও তৈরি করতে পারবো। তো আমি এখান থেকে 5 সেকেন্ডটি সিলেক্ট করে দিব, তাহলে আমি 2টি ভিডিও তৈরি করতে পারবো। তো এখানে আর আমাদের কোনো অপশন চেঞ্জ করার প্রয়োজন নেই। এবার আমরা ক্রিয়েটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি জেনারেট হচ্ছে। আমরা ধৈর্য ধরে কিছুটা সময় ওয়েট করব। আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি রিয়েলিস্টিক ভিডিও তৈরি হয়ে গেছে এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি গ্লাসে পানিটি নড়ছে। এবার আমরা এই ভিডিওটিকে ডাউনলোড করে নিব। এখানে আমরা যে ডাউনলোডের অপশনটি দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ভিডিওটি ডাউনলোড হয়েছে। এবার আমি ভিডিওটি প্লে করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং রিয়েলিস্টিক একটি ভিডিও তৈরি হয়েছে। এবার আমরা দেখব রানওয়ে দিয়ে কিভাবে আমরা একটি ভিডিও তৈরি করতে পারি। তো আমরা লগইন উইথ জিমেইল, এখানে আমরা লগইন করে নিব। এখানে আমরা একটু নিচে চলে আসব। এখানে দেখতে পাচ্ছি জেনারেট ভিডিও। আমরা এই জেনারেট ভিডিওতে ক্লিক করব। এবার আমরা সেই ছবিটি এখানে চুজ ইমেজে ক্লিক করে ছবিটি আমরা আপলোড করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটি আপলোড হয়ে গেছে। এবার এখানে আমরা অ্যাসপেক্ট রেশিও দেখতে পাচ্ছি। আমি কোন অ্যাসপেক্ট রেশিওতে ছবিটি থেকে ভিডিও জেনারেট করব, তো যেটা আছে সেটাই ঠিক আছে। এবার এখান থেকে আমাদের সেই প্রম্পটগুলি কপি করব, তারপর এখানে আমি পেস্ট করে দিব। এবার আমরা চাইলে এখানে 5 সেকেন্ডেরও তৈরি করতে পারি, 10 সেকেন্ডেরও তৈরি করতে পারি। তো আমি এবার এখান থেকে 10 সেকেন্ড সিলেক্ট করে জেনারেটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি রানওয়ে দিয়েও খুবই সুন্দর একটি রিয়েলিস্টিক ভিডিও তৈরি হয়েছে। আমরা চাইলে এই ভিডিওটিকে ডাউনলোড করে নিতে পারি। আমরা দেখতে পাচ্ছি ভিডিওটি ডাউনলোড হচ্ছে। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই রানওয়ে দিয়েও ইমেজ থেকে ভিডিও তৈরি করে দিতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।